Hello everyone, I am Alok and you are watching Smart Maths. আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে WBCS 2023 পরীক্ষা যেটা রিসেন্টলি হয়ে গেল তার মেইনস পরীক্ষার পেপার 6 অর্থাৎ অ্যারিথমেটিক এন্ড টেস্ট অফ রিজনিং এর থেকে কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেনস এসেছে তার একটা ডিটেইলড অ্যানালাইসিস। ঠিক আছে, যতগুলো চ্যাপ্টার এবং 200টা কোশ্চেন থাকে সেটাকে ডিস্ট্রিবিউট করে কোশ্চেন পেপার থেকে দেখে দেখে যে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারের, এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারের, সেইভাবে করে আমি আলাদা করে দিয়েছি, একটা পিডিএফ বানিয়েছি। সেটা তোমাদের সাথে ভিডিও থ্রুতেও শেয়ার করবো এবং পিডিএফটাও শেয়ার করে দেবো। এর আগের ইয়ারগুলো তো আমি বানিয়েছিলাম। এটা থেকে কি হয়, স্টুডেন্টদের একটা হেল্প হয় ট্রেন্ডটাকে বুঝতে, যে পিএসসি যে ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে সকল পরীক্ষাগুলো করছে তো কি ট্রেন্ড ফলো করছে, কোন কোন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন দিচ্ছে, তাহলে কি ইন ফিউচার তুমি এটাতে ভালো করে আরো প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে পারবে। দেখো এই পরীক্ষাটা যদি 2023-এর কথা বলি, মোটামুটি লাস্ট 1-2 বছর ধরে কি হচ্ছিল, 2-3 বছর ধরে খালি ম্যাথের পার্টি বেশি থাকছে, রিজনিংটাকে কেন ভুলে গেছে। এবারও ঠিক সেটাই কন্টিনিউ করেছে পিএসসি, অর্থাৎ ম্যাথসই বেশি আছে, রিজনিং কয়েকটা কোশ্চেন্সই আছে, 29 সামথিং কোশ্চেন্স রিজনিং থেকে আছে, বাকি তার সবটাই ম্যাথস। ঠিক আছে, তো চলো কুইকলি দেখে নেবো। দেখো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তার আগে দেখো কি কি চ্যাপ্টার কোথা থেকে আসছে আমি যদি বলি, সবার প্রথমে আছে পার্সেন্টেজের থেকে যদি বলা যায় তাহলে পার্সেন্টেজ থেকে নাম্বার অফ কোশ্চেন্স আস্কড। দেখো যেটা যতগুলো কোশ্চেন্স ততগুলোই নাম্বার, কারণ 1 নাম্বার করে থাকে, তো আমি পাশে মার্কস লিখেছি, বাট একই ব্যাপার। পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের কথা যদি বলি তাহলে সেখান থেকে দেখো 21টা কোশ্চেন এসছে। প্রফিট অ্যান্ড লস থেকে যদি বলি তাহলে 20টা কোশ্চেন এসছে, প্রফিট অ্যান্ড লস থেকে 20টা। ঠিক আছে, এখানে একটু ছোট লাগতে পারে, পিডিএফটা তোমরা বেশি ভালো করে দেখতে পারবে। তারপর আছে কি সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। তো সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো কি, দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আমি সেগুলো লিখেছি যেখানে কম্পাউন্ড কথাটা লেখা আছে সেটা। এবার আমি এটা সলিউশনস প্রোভাইড করবো আজকেই রাত্রেবেলা 6টা থেকে নিয়ে ম্যারাথন ক্লাস হবে, সন্ধ্যা থেকে 6টা থেকে 9টা 10টা যতক্ষণ টাইম লাগে ম্যারাথন ক্লাসে আমি টোটাল কোশ্চেন গুলো করানোর চেষ্টা করব। যদি পার্টিসিপেন্টস বেশি থাকে তাহলে একেবারে কমপ্লিট করে দেবো। এখানে দেখো কিছু জিনিস বুঝতে পারবে, কিছু একটু ঘোটালা আছে, আমি জিনিসটাকে ডিসকাস করবো যখন কোশ্চেন সলভ করবো। রেশিও প্রপোর্শন এই দুটো মিলে কত, 13টা আর 8টা কোশ্চেন। ঠিক আছে, রেশিও প্রপোর্শনের থেকে 16টা কোশ্চেন আমি গোল করছি, যেগুলোর থেকে বেশি বেশি আসছে সেগুলো থেকে। এজ প্রবলেম যদি বলো তাহলে 3টে কোশ্চেন, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন থেকে 6টা, অ্যাভারেজ থেকে 9টা কোশ্চেন, পার্টনারশিপের থেকে 5টা কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 10টা কোশ্চেন, পাইপস অ্যান্ড সিস্টার্ন মানে নল এবং চৌবাচ্চা থেকে 6টা কোশ্চেন। তারপরে কি আছে দেখো, টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড। এবার টাইম ডিস্টেন্স স্পিডের মধ্যেই ট্রেনের কোশ্চেন গুলো ইনক্লুডেড থাকে, বাট আমি আলাদা করে দিয়েছি। টাইম ডিস্টেন্স স্পিড ট্রেন বাদ দিয়ে আলাদা যদি বলি সেগুলো বেশি না, মাত্র 3টে। ট্রেন প্রবলেম এসছে 6টা, এলসিএফ এন্ড এলসিএম হচ্ছে গিয়ে 5টা। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ বা এই টাইপ অফ বেস্ট কোশ্চেন যদি বলো তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন কটা দেওয়া আছে, 2টো আছে। এসসিএফ এলসিএম থেকে 1টা কোশ্চেন, মাত্র বেশি দেয়নি, একটাই কোশ্চেন দিয়েছে। মেনসুরেশন 3D মানে পরিমিতি, 3 ডাইমেনশন মানে হচ্ছে ত্রিমাত্রিক পরিমিতির কথা যদি বলি তাহলে মেনসুরেশন 3D থেকে কিন্তু 7টা কোশ্চেন দেখা যাচ্ছে। অ্যালজেব্রার কথা যদি বলি তাহলে 6টা। হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে ত্রিকোণমিতির মধ্যে যে উচ্চতার দূরত্ব থাকে সেখান থেকে একটাই কোশ্চেন এসছে। মেনসুরেশন 2D থেকে আসছে 4টা, আর হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, ওই পয়েন্ট দেওয়া থাকে তার মধ্যে ডিস্টেন্স বের করতে হয় এটসেট্রা, একটা কোশ্চেন। আর যদি বলি সিম্পলিফিকেশন, তো সিম্পলিফিকেশনের থেকে 8টা, বেশি কোশ্চেন কিন্তু আসেনি। ঠিক আছে, এবার আমি আরেকটু উপরে চলে যাচ্ছি। সিম্পলিফিকেশন তো দেখে নিলাম আমরা, আচ্ছা এই অবধি। এবার দেখো সিম্পলিফিকেশন দেখে নিলে জিওমেট্রি থেকে মাত্র 4টা, নাম্বার সিস্টেম 4টা, ট্রিগোনোমেট্রি 1টা, স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়ান মোডের একটা কোশ্চেন শুধু দেওয়া ছিল আই থিঙ্ক মিনের থেকে। তো এখানে যদি আমি আরেকটু তুলনা করে তোমাদেরকে বলি যে অ্যাডভান্স ম্যাথস এর পার্ট কতটা, টোটাল দেখো 171টা কোশ্চেন ম্যাথের থেকে এসছে, 171টা কোশ্চেন। ঠিক আছে, এর মধ্যে যদি আমি শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথস এর কথা বলি তাহলে আমি চলে আসবো এখান থেকে অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে চলে আসলে যে মেনসুরেশন 3D অর্থাৎ 7টা কোশ্চেন। মেনসুরেশন 3D দেখো 7টা কোশ্চেন মেনসুরেশন 3D থেকে। অ্যালজেব্রা 6টা, মেনসুরেশন 2 ডাইমেনশনাল মানে দ্বিমাত্রিক পরিমিতি থেকে 1টা কোশ্চেন। কোঅর্ডিনেট জিওমেট্রি সরি ভুল বললাম, হাইট অ্যান্ড ডিস্টেন্স 1টা, মেনসুরেশন 2D 4টে, কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে 1টা। সিম্পলিফিকেশন অ্যাডভান্স ম্যাথস এর মধ্যে আর রাখবো না। ঠিক আছে, আর হচ্ছে জ্যামিতি হয়ে গেল তোমার এখান থেকে 4টে, আর ট্রিগোনোমেট্রি যদি বলি 1টা। তো এই মোটামুটি মানে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধরো যে 7 আর 6 13, আর 1 14, 4 18, 19, 20, 6 26, 4 30, 34, 35, 36
35 থেকে 36টা কোশ্চেন ওখান থেকে এসছে অ্যাডভান্স ম্যাথস থেকে, বাকি সব অ্যারিথমেটিক। অর্থাৎ এর আগের 1-2 বছর দেখা গেছিল অ্যাডভান্স ম্যাথস ভালো এসেছিল একবার, বাট এবার অ্যাডভান্স ম্যাথস কমই আছে, অ্যারিথমেটিকই বেশি আছে, অ্যারিথমেটিক এন্ড অ্যারিথমেটিক। ঠিক আছে, তো এতে একটু টাইমও বেশি লাগবে, কারণ অ্যারিথমেটিকের কোশ্চেন একটু আমরা জানি লেন্দি হয়ে যায়। তো এবার এটা গেল গল্প। এবার আসছি আমরা বাকি পার্ট আছে রিজনিং এর। রিজনিং এর থেকে কি কি এসছে দেখো, এটা হচ্ছে নিচে আমাদের রিজনিং দেওয়া আছে। রিজনিং এর এই চ্যাপ্টার গুলো থেকে, কিসের থেকে, ভেন ডায়াগ্রাম। এবার ভেন ডায়াগ্রামের মধ্যে কোন টাইপটা আসছে আমি বলে দিই। দুটো টাইপ থাকে ভেন ডায়াগ্রামে। একটা থাকে যেমন ধরে নাও বললো যে টিচার, এডুকেটার, লয়ার, এদের মধ্যে সম্পর্ক বের করো, ওই রকমের আসেনি। এখানে দেওয়া আছে 3টে ডায়াগ্রামকে ইন্টারসেক্ট করে দেওয়া হয়েছে। বলছে এই পার্টটা হিন্দি, এই পার্টটা ম্যাথ, ঠিক আছে, এই পার্টটা ইংলিশ, তাহলে কতজন হিন্দি জানে, কতজন ম্যাথ জানে, এইভাবে করে। ওইটাই বেস্ট এসছে 4টে কোশ্চেন। আর 4টে কোশ্চেন আমি এখনো দেখিনি যে সেটা সেম ডায়াগ্রামই ছিল কিনা, কিন্তু 4 জায়গাতে আলাদা আলাদা ছিল, একসাথে নয়। অ্যানালজি থেকে এসছে 4টে, ব্লাড রিলেশনের 2টো, এবং ব্লাড রিলেশনটা একটু বড়ই ছিল, বেশ কোশ্চেনটা বড় ছিল। আমরা সলভ করবো যখন রাত্রেবেলা তখন দেখতে পাবে। মিসিং নাম্বারের থেকে 4টে, লেটার সিরিজ আসছে একটা, ওই এবিসি, বিসিজি এরকম করে। অড ওয়ান আউট, অড ওয়ান আউটটা ফিগারের এসছে, 4টে ফিগার দেওয়া আছে, 3টে সেম, একটা আলাদা, এরকম ফিগারের 2টো। নাম্বার সিরিজ থেকে এসছে 5টে, যার মধ্যে ফাইন্ডিং দি নাম্বার, নেক্সট নাম্বারটা কি হবে এবং রং নাম্বার কোনটা সেটাও বের করার জন্য। কোডিং ডিকোডিং যদি বলি 2টো। ক্যালেন্ডারের থেকে এসছে একটা কোশ্চেন, খুবই ইজি। ডিরেকশন টেস্ট একটা, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং একটা, অ্যারিথমেটিক সাইন প্রবলেম, ওই সাইন ইন্টারচেঞ্জ, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, এরকম টাইপ থাকে। আর ডাইসের একটা, 29টা। এবং রিজনিং এর কোশ্চেন গুলো আহামরি কঠিন কিছু না, ইজি ছিল। তো ওভারঅল যদি আমি অ্যানালাইসিসও বলি, এই পেপারটা আমি বলবো যে ইজি টু মডারেট। ঠিক আছে, মডারেট টু টাফে যাবোই না, ইজি টু মডারেট, মানে ম্যাক্সিমাম ইজি কোশ্চেন, কিছু মডারেট আছে। বাকি তো একজনের স্টুডেন্টের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কারো কাছে যেটা ইজি, কারো কাছে সেটা মডারেট, কারো কাছে আবার টাফও হয়ে যায়। তো এমনি ওভারঅল যদি বলি, এতে ভালো স্কোরই তুলবে ছেলেপেলে, যাদের একটু প্রিপারেশন ভালো আছে ভালো স্কোর তুলে নেবে। আমি কত অ্যাভারেজ যেতে পারে এগুলো মধ্যে যাবোই না, ঠিক আছে, কারণ নাম্বার অফ এক্সপেরিয়েন্স অনেক কম, ওতে অত মানে এগুলো প্রেডিক্ট করা পসিবল নয়। তো করে লাভও নেই, ওটা ভুলে যাও। যত অ্যাটেম্প করেছো নিজের অ্যাটেম্পকে বাড়াতে লাগবে, যতটা ইনক্রিজ তোমরা করতে পারো। এবং টোটাল যদি বলি তাহলে আমাদের 200টা কোশ্চেন এবং 200 নাম্বার থাকছে। এই পিডিএফটাও দিয়ে দেবো, এটা আগের বছরের পিডিএফ আছে, এগুলো সব দেওয়া আছে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, ভিডিও বানিয়ে রেখেছি। এগুলোকে পাশে রাখো, তাহলে নতুন অ্যাসপাইরেন্টদেরকে বা যারা দিচ্ছ অনেকদিন ধরেও, তাদের একটা আইডিয়া হবে কি ট্রেন্ড চলছে, যে না আমি এই ধরনের এবং এখানটায় কতটা অ্যাটেম্প করতে পারবো, বা কি আগের বছর দেখেছিলে যে এরকম এসছিল তাতে কত কাট আউট গেল, এই সকল জিনিসগুলো একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে। এবং আজকে রাত্রেবেলা 6টা থেকে কিন্তু আমি ক্লাস করাবো, যদি ইন্টারনেট এটসেট্রা সব ঠিকঠাক থাকে। আমি ম্যাটেরিয়াল প্রিপেয়ার করে নিয়েছি, 200টা কোশ্চেনেরই একদম পরপর সলভ করতে থাকবো। তোমরা যতক্ষণ থাকবে আমার সাথে লাইভে, অ্যাটলিস্ট 50 সামথিং যদি উপরেই থাকে লাইভে ভিউয়ার্স, তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। আর যদি কমে যায় তাহলে বাকি পার্টটা আবার আরেকদিন লাইভ করে করাবো। আদারওয়াইজ একদিনই চেষ্টা করে দেবো। খুব বড় বড় কোশ্চেন্স নেই, তো খুব একটা টাইম আমার লাগবে না, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি লাইভটাকে কমপ্লিট করতে পারি। তো 6টার সময় আজকে কিন্তু তোমরা এসো। জানি আজকে রাখি পূর্ণিমার দিন আছে, অনেকেই ব্যস্ত থাকবে, একটু কম হবে, বাট চেষ্টা করো আসার। আর যারা আসতে পারবে না তারা তো পরে দেখে নিতে পারবেই স্বাভাবিকভাবে। তো আমি চেষ্টা করছি স্মার্ট ম্যাথসের ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে কামব্যাক করা, একবারে হট করে হবে না, মাঝখানে ব্রেক পড়ে যাওয়াতে। ধীরে ধীরে অল্প কিছু ভিডিওস দিয়ে কামব্যাক করার চেষ্টা করছি। তারপরে আবার যখন যখন পরীক্ষা থাকবে, তোমাদের বিভিন্ন পরীক্ষাগুলো, স্টেট গভর্নমেন্টের সেক্টর, WBPSC হয়ে গেল, কনস্টেবল হলো, মিসেলেনিয়াস হলো, সেগুলোর আমি কিছু কিছু অবশ্যই ভিডিও দেবো। এই ভিডিওতে এইটুকুই থাকছে। আশা করছি সন্ধ্যাবেলা 6টার সময় আছে তোমাদের সকলের সাথে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।